নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে এক রেসিপি নিয়ে চলে এসেছি। ঠিক রেসিপি না, আজকে করব শাক ভাজা। এটা কিন্তু কোনো শেয়ার করার মতো বিষয় নেই, যেহেতু আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, তারা শাক ভাজা খেতে চায় না। তার দিকে আমি এইভাবে শাক ভাজা করে খাওয়াই। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের উপরে ট্রাই করে দেখতে পারেন। প্রথমেই কুকারের মধ্যে শাকগুলো নিয়ে নিতে হবে, তারপরে দিয়ে দেবো হলুদ, লবণ, আধ গ্লাস মতো জল পরিমাণ মতো। আমি এখানে একটা ভুল করে ফেলেছি, শাকের উপরে হলুদটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে জলের গুলিয়েও দিতে পারেন। তারপরে একটি মাত্র সিটি দিতে হবে। তারপরে জলটা ছেঁকে ফেলেও দিতে পারেন, আবার আপনি খেয়েও নিতে পারেন, জলটা খুবই উপকারী। তারপর কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে, কালো জিরে দিয়ে দেবো, শুকনো লঙ্কার ফোড়ন, আর দিয়ে দেবো অনেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে, মুখে পড়লে কিন্তু ক্যাচ ক্যাচ হবে, সেই কারণে ঢাকা দিয়ে অনেকখানা সেদ্ধ করে ভালোভাবে ভেজে নেব। তারপরে পরিমাণ মতো আরও একটু হলুদ দিয়ে দেব। যেহেতু আগে আমি লবণ দিয়েছি, তাই এখানে আর এক্সট্রা করে লবণ দিচ্ছি না। তারপর যখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, দিয়ে দেব সজনা শাক। কিছুক্ষণ ভাজার পরে চিনিটা দিয়ে দেবো, যাতে চিনিটা ভালোভাবে গলে সজনা শাকের সাথে মিশে যায়, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে খেতে। তারপরে সজনা শাকটা এরকম নামিয়ে পরিবেশন করব। নমস্কার, আশা করি রেসিপিটি ভালো লাগবে।